আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব, ভয় পাবেন না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আমরা যিশায় ভাবাদি তার 41 অধ্যায় 10 পদ পাঠ করব। কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। কি বলছেন? ঈশ্বর বলছেন, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রিয় বিশ্বাসী, পৃথিবীতে এমন একটি বিষয় আছে যা মানুষকে বাইরে থেকে নয় কিন্তু ভেতর থেকে দুর্বল করে দেয়, আর সেটি হলো ভয়। ভয় মানুষকে বাইরে থেকে নয় কিন্তু ভেতর থেকে দুর্বল করে দেয়। ভয় মানুষের মুখের হাসি কেড়ে নেয়, ভয় মানুষের ঘুম কেড়ে নেয়, ভয় মানুষের সাহস কেড়ে নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ভয় কখনো কখনো মানুষের বিশ্বাসকেও দুর্বল করে দেয়। কখনো আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কখনো বা আমরা পরিবার নিয়ে ভয় পাই, কখনো বা আমরা সন্তান সন্ততিদেরকে নিয়েও ভয় পাই, কখনো অসুস্থতা, অভাব কিংবা বিপদের কথা চিন্তা করেও আমরা ভয় পাই। আর ভয় যখন আমাদের হৃদয়ের কথা বলে যে তুমি কিছু করতে পারবে না, তোমার সবকিছু শেষ, আর সেই সময় ঈশ্বর বলেন, তুমি ভয় করো না, তার কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। ভয় যখন আমাদের হৃদয়ে কথা বলে, আমাদেরকে বোঝাতে চায় যে তোমার সব শেষ, তুমি কিছু করতে পারবে না, এখান থেকে বেরোতে পারবে না, তখন ঈশ্বর বলে, তুমি ভয় করো না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন ভয় আমাদের হৃদয়ে কথা বলতে শুরু করে, তখন সে ঠিক এইভাবে বলে, তুমি একা, তোমার সামনে কিছু নেই, তুমি আর পারবে না, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আজ আমি ভয়কে প্রশ্ন করতে চাই, যে ভয় আমাদের হৃদয় এই কথাগুলো বলে, সেই ভয়কে আমি প্রশ্ন করতে চাই, তুমি কি ঈশ্বরের বাক্যের চেয়ে বড়? আমি ভয়কে প্রশ্নটি করতে চাই, তুমি কি ঈশ্বরের বাক্যের চেয়ে বড়? ভয় বলছে তোমার সব শেষ, তোমার আর কিছু হবে না, তুমি এখান থেকে বেরোতে পারবে না, আরে তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে থাকতে হবে। ভয় এইভাবে আমাদের হৃদয়ে সে কথা বলতে থাকে। কিন্তু আমি আজকে ভয়কে এইভাবে প্রশ্ন করতে চাই, যে ভয়, তুমি কি ঈশ্বরের বাক্যের থেকেও বড়? কেননা ঈশ্বরের বাক্য বলে যে তোমার ভয় করার কিছু নেই। ঈশ্বরের বাক্য কি বলে? যে তোমার ভয় করার কিছু নেই। আর ঈশ্বর বলে, তুমি ভয় করো না, তার কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। কি আশ্চর্য কথা! ঈশ্বর বলেননি ভয় পেও না, কারণ তোমার শক্তি আছে। ঈশ্বর এইভাবে বলেনি। ঈশ্বর তিনি এইভাবে বলছেন, তিনি বলছেন যে তুমি ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। ঈশ্বর আবার এইভাবে বলেননি ভয় পেও না, কারণ তুমি সবকিছু বুঝতে পারো। ঈশ্বর এইভাবে বলেন, ঈশ্বর এইভাবে বলেনি যে তুমি সবকিছু বুঝতে পারো সেজন্য ভয় করো না। ঈশ্বর এইভাবে বলেনি যে তুমি ভয় করো না, তার জন্য তোমার অনেক শক্তি আছে। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি ভয় পেও না, তার কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। হয়তো আমরা আমাদের শক্তিতে ভয়কে জয় করতে পারবো না, হয়তো আমাদের বুদ্ধিতে আমরা ভয়কে জয় করতে পারবো না, আমাদের সর্বস্ব দিয়ে হয়তো আমরা ভয়কে জয় করতে পারবো না, কিন্তু যখন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমরা ঈশ্বরের দ্বারাই আমরা ভয়কে জয় করতে পারবো। হালেলুয়া। আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করব। 1 নম্বর পয়েন্ট, ভয় পেও না, ঈশ্বর তোমাকে দেখছেন। আমরা আদি পুস্তক 16 অধ্যায় 13 পদ পাঠ করি। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কহিলেন, সেই সদাপ্রভু এই নাম রাখিল,
তুমি দর্শনকারী ঈশ্বর। কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানে তাহার অনুদর্শন করিয়াছি? আমরা দেখতে পাই যে আব্রাহাম সারার যে দাসী ছিল, এই দাসীর সঙ্গে আব্রাহামের বিয়ে হয়েছিল। তার মানে সারা ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তার দাসীর সঙ্গে আব্রাহামের বিয়ে দিয়েছিল। আর এই হাগারের গর্ভে আব্রাহামের সন্তান এসেছে। যখন তার গর্ভকে ঈশ্বর খুলে দিয়েছিলেন, যখন হাগারের গর্ভে সন্তান এসেছিল, তখন হাগারের মধ্যে অহংকার এসেছিল। হাগার অহংকারী হয়ে গেছিল, আর সেই জন্য সে সারার সঙ্গে দুর্ব্যবহার করছিল। আর তাই সারা কি করেছিল, তাকে এই হাগারকে ঘর থেকে বের করে দিয়েছিল। আর এই হাগার প্রান্তরে ছিল। যখন প্রান্তরে ছিল, সে যখন চলে যাচ্ছিল, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, প্রান্তরে সে একাকী হয়ে গেছিল, অসহায় হয়ে পড়েছিল। আর এই সময় ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন, ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন। আর এই হাগার ঈশ্বরের দর্শন লাভ করেছিলেন। আর সে এখানে হাগার বলছে, পরে হাগার যিনি তাহার সহিত কথা কইলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর। হাগার ঈশ্বর নাম কি রেখেছে? তুমি দর্শনকারী ঈশ্বর। তুমি দর্শনকারী ঈশ্বর। তার মানে কি? তার মানে তুমি দর্শন দিয়ে থাকো। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তার মানে তুমি প্রার্থনা শুনে থাকো। তুমি প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর। তার মানে তুমি প্রার্থনার উত্তর দিয়ে থাকো। যখন এই প্রান্তরে যখন হাগার একাকী, তার সঙ্গে কেউ নেই, আর তার গর্ভে সন্তান রয়েছে, আর এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা অবস্থায় সে বড় অসহায়, সে বড় একাকী, সে বড় নিঃসম্বল। আর এরকম অবস্থায় যখন সে ভয় পাচ্ছে, যখন সে চিন্তা করছে আমার কি হবে, আমি কোথায় যাব, এই অবস্থায় কে আমাকে দেখবে, কে আমার পরিচর্যা করবে, কে আমার দায়িত্ব নেবে, যখন এই সমস্ত বিষয় সে চিন্তা করছে, আর তখন ঈশ্বর এই প্রান্তরের মধ্যে তাকে দর্শন দিলেন, তার সঙ্গে কথা বললেন, তাকে প্রত্যাশা দিলেন, তাকে পথ দেখালেন, তাকে কি করতে হবে তিনি তাকে তা বলে দিলেন। আর তারপরে হাগার বলছে যে তুমি একজন দর্শনকারী ঈশ্বর, আমি তোমাকে দেখতে পেলাম। হালেলুয়া! ঈশ্বর হাগারকে দর্শন দিলেন। হাগার ঈশ্বর দর্শন পেল, ঈশ্বর উপস্থিতি পেল। সে এইভাবে মনে মনে বলছিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানে তার অনুদর্শন করিয়াছি? তার মানে হাগার কি বলছে, যে যিনি আমাকে দর্শন করেন, তার মানে ঈশ্বর আমাকে দেখেছেন এবং আমি ঈশ্বরকে দেখেছি। এইরকম একটা পরিস্থিতিতে, এইরকম একটা অবস্থায় হাগার কি বলছে, যে যিনি আমাকে দেখেছেন। তার মানে ঈশ্বর হাগারকে দেখেছেন। হাগারের এই অসহায়তা, এই একাকিত্ব, তার এই নিঃসম্বল বিষয়গুলো ঈশ্বর দেখেছিলেন। আর সেই জন্য হাগার বলছে যে যিনি আমাকে দেখেছেন, আমিও কি তাকে দেখেছি। এটা যেন হাগার কাছে এক অদ্ভুত বিষয়, এক আশ্চর্যের বিষয়। হাগার যেন অবাক হয়ে যাচ্ছে মনে মনে, যে ঈশ্বর আমাকে দেখেছেন, আর সেই জন্য তিনি এই প্রান্তরে আমার এই একাকিত্বে তিনি আমাকে দেখা দিয়েছেন। আর তারপরে হাগার এই ঈশ্বরকে বলছে যে তুমি একজন দর্শনকারী ঈশ্বর। তার মানে ঈশ্বর হাগারকে দেখেছিলেন। প্রিয় বিশ্বাসী, আপনি ভয় পাবেন না, তার কারণ ঈশ্বর আপনাকে দেখছেন। আপনি যখন একাকী, আপনি যখন অসহায়, আপনি যখন নিঃসম্বল, যখন আপনি ভাবছেন আপনার পাশে কেউ নেই, আপনার সঙ্গে কথা বলার কেউ নেই, আপনাকে পরামর্শ দেওয়ার কেউ নেই, আপনাকে সাহায্য করার কেউ নেই, কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার অসহায়তাকে বুঝতে পারছে না, এরকম পরিস্থিতিতে আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনাকে দেখছেন। হালেলুয়া! হাগার বলছে যে তুমি দর্শনকারী ঈশ্বর। কেননা আমি তোমাকে দর্শন করেছি, তার কারণ তুমিও আমাকে দেখেছো, আমাকে দর্শন করেছো। একটি গ্রামে বাবা এবং ছোট ছেলে তারা থাকতো। আর একদিন ঠিক সন্ধ্যার দিকে
সেই বাবা তার ছোট ছেলেকে মাঠের দিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। যখন ঘুরতে বেরিয়েছে, প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। একেবারে মেঘ কালো হয়ে গেছে আর প্রচন্ড ঝড় উঠেছে। আর এরকম অবস্থায় বাবা ছেলের হাত ধরে আর ঘুরতে গিয়ে এরকম পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে বাড়ির দিকে ফিরে আসছিল। কিন্তু এত ঝড়ের দাপট ছিল, বাতাসের দাপট ছিল যে বাবার হাত থেকে ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আর অন্ধকার হয়ে গেছে, এমনি সন্ধ্যা হয়ে গেছে, তার উপরে একেবারে কালো মেঘ। আর যার ফলে এতটাই অন্ধকার, আর এই ঝড়ের দাপটে যখন বাবার হাত থেকে ছেলের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন এই ছেলে সে দাঁড়িয়ে বাবাকে দেখতে না পেয়ে আর সে ভয়েতে জড়সড় হয়ে কাঁদতে আরম্ভ করে দিল আর ডাকতে আরম্ভ করে দিল, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়। বাবার হাত ছেড়ে গেল। বাবা দূরে দাঁড়িয়ে ছেলেকে দেখতে পাচ্ছিল, কিন্তু ছেলে বাবাকে দেখতে পাচ্ছিল না। যাই বাবা তাড়াতাড়ি করে এসে নিজেকে সামলে ছেলের হাত ধরে বলল যে বাবু, আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি, চলো আমরা এখন বাড়িতে যাই। এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা পরিবেশে, যখন প্রাকৃতিক দুর্যোগ, যখন ছেলে বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছেলে বাবাকে দেখতে পাচ্ছে না, সে ভয়ে কাঁপছে, জড়সড় হয়ে গেছে, ভাবছে যে কি হলো, বাবা কি তাকে ছেড়ে চলে গেল। তখন বাবা বলছে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি এখানেই আছি। আমেন। প্রিয় বিশ্বাসী, আজ আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে, এমন অবস্থা আসে যে মনে হয় যে আমাকে কেউ দেখছে না, বা আমি একাকী, আমার সঙ্গে কেউ নেই, আমাকে সাহায্য করার কেউ নেই, আমাকে পরামর্শ দেওয়ার কেউ নেই, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। নিজেকে যখন আমরা এরকম অসহায় মনে করি, তখন ঈশ্বর তিনি বলছেন আমি তোমাকে দেখছি, তুমি কি অবস্থার মধ্যে পড়েছো। ঠিক ওই বাবা যেভাবে ওই বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকা ছেলেকে তিনি বলছিলেন যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে না পেলে। বিশ্বাসী, আমরা যখন বিপদে পড়ি, সংকটে পড়ি, সমস্যায় পড়ি, নির্যাতন তাড়নার মধ্যে পড়ি, একাকিত্বের মধ্যে পড়ি, তখন আমরা অনেক সময় কাউকে আমাদের পাশে দেখতে পাই না। আবার হতে পারে যে আমরা ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারি না। তখন আমাদের মনে হয় যে ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, ঈশ্বর বলছেন তুমি এরকম অবস্থায় আমাকে দেখতে না পেলেও আমি তোমাকে দেখতে পাচ্ছি। ঈশ্বর আমাদেরকে দেখছেন। বিশ্বাসী, ঈশ্বর আপনাকে দেখছেন। আপনি যে অবস্থায় থাকুন, যে পরিবেশে থাকুন, যে পরিস্থিতিতে থাকুন, ঈশ্বর আপনাকে দেখছেন। আমরা যখন চারদিকে তাকাই, আমরা তখন ঈশ্বরকে দেখতে পাই না। আমরা প্রার্থনা করি, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর আসে না। আমরা বিপদের মধ্যে পড়ি, আরে মনে করি যে প্রভু তুমি কোথায়। কিন্তু মনে রাখবেন, আপনি ঈশ্বরকে দেখতে না পেলেও ঈশ্বর আপনাকে দেখতে পাচ্ছেন। আপনি তাকে অনুভব করতে না পারলেও ঈশ্বর আপনার পাশেই আছেন। তিনি আপনাকে পথ দেখাবেন। আপনি পথ দেখতে না পেলেও, আপনি পথ খুঁজে না পেলেও ঈশ্বর আপনাকে পথ দেখাবেন। আপনি আগামীকাল কি হবে, আরে ভবিষ্যতে কি হবে, এই কথা ভেবে যখন আপনি ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছেন, চঞ্চল হয়ে যাচ্ছেন, উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, তখন ঈশ্বর তিনি বলছেন যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া! ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। আপনি ভবিষ্যৎ নিয়ে ভাববেন না, আগামীকাল নিয়ে ভাববেন না, কে আমাকে দেখবে, কি হবে আমার। ঈশ্বর বলছেন তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে পরামর্শ দেব, আমি তোমার গন্তব্য পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবো, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সবাই ছেড়ে দিল, আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনাকে ছাড়বেন না। আমেন। ঈশ্বরের নীরবতা মানে এই নয় যে ঈশ্বর আপনাকে দেখছেন না। নীরবতা মানে এই নয় যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন না। নীরবতা মানে এই নয় যে ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন। না না, এরকম ভাববেন না। কখনো কখনো আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের চোখ আমাদের উপরেই থাকে।
আমেন। অনেক সময় আমরা ঈশ্বরকে দেখতে পাই না। আরে আমি এত প্রার্থনা করছি, কোথায় গেল আমার প্রার্থনার উত্তর? আমি এত উপবাস করছি, কোথায় গেল সেই উপবাসের উত্তর? যখন আমরা দৈহিকভাবে মিলিত হতে পারছিলাম না, আমরা কি ভাবছিলাম? যে আর আমরা কখনো হয়তো একসঙ্গে মিলিত হতে পারবো না, কিন্তু আমরা প্রার্থনা করছিলাম। দেখুন, ঈশ্বর যে সেই সময় আমাদেরকে দেখছিলেন, সেই সময় ঈশ্বর যে আমাদের প্রার্থনা শুনছিলেন, আর আজকে হচ্ছে তার প্রমাণ। হালেলুয়া! এটা হচ্ছে তার প্রমাণ যে সেই সময় ঈশ্বর আমাদেরকে ডেকেছিলেন, সেই সময় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছিলেন, সেই সময় ঈশ্বর আমাদের চোখের জল তিনি রেখেছিলেন, আর সেই জন্য ঈশ্বর তিনি উত্তর দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা হয়তো অনেক প্রার্থনার উত্তর পাই না, কিন্তু ঈশ্বর তার সময় মতো তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে তৃপ্ত করেন। হালেলুয়া! 2 নম্বর পয়েন্ট আমরা দেখি, ভয় পেও না, ঈশ্বর তোমাকে ছেড়ে যাননি। আমরা যিশায়া 43:2 পদটি পাঠ করি। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। ঈশ্বর কি বলছেন? তুমি যখন জলের মধ্যে দিকে যাবে, সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না। তুমি যখন আগুনের মধ্যে দিকে যাবে, সেগুলো তোমাকে পুড়িয়ে দেবে না। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, ঈশ্বর প্রতিজ্ঞা করছেন। এখানে ভালো করে খেয়াল করুন, ঈশ্বর এটা বলেননি তোমার জীবনে কখনো জল আসবে না। বলেছে ঈশ্বর এখানে, ঈশ্বর বলছেন কি, তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে, তার মানে তোমার জীবনে জল আসবে, তোমাকে জলের মধ্যে দিকে যেতে হবে। ঈশ্বর এখানে বলেননি যে তোমার জীবনে আগুন আসবে না। ঈশ্বর তোমার জীবনে আগুন আসবে, তোমাকে আগুনের মধ্যে দিকে যেতে হবে। এখানে জল এবং আগুন বলতে কি বোঝায়? জল এবং আগুন বলতে বোঝায় আমাদের জীবনের কঠিন সমস্যা, আমাদের জীবনের কঠিন সময়, আমাদের জীবনের চরম বিপদ, আমাদের জীবনের চরম সমস্যা। জল এবং আগুন এইগুলোকে চিহ্নিত করে। তারপরে আমাদের জীবনে সমস্যা আসবে, আমাদের জীবনে বিভিন্ন ধরনের ব্যথা আসবে, আমাদের জীবনে বিভিন্ন ধরনের আক্রমণ আসবে। ঈশ্বর বলছেন যে এগুলো তোমাকে ডুবিয়ে দিতে পারবে না, এগুলো তোমাকে গ্রাস করতে পারবে না, এগুলো তোমাকে ধ্বংস করতে পারবে না। ঈশ্বর তিনি বলছেন যে কেননা এর মধ্যে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। হালেলুয়া! ঈশ্বর এখানে বলছেন জলের মধ্য দিয়ে যেতে হলেও আমি তোমার সঙ্গে থাকবো। অর্থাৎ সমস্যা আসতে পারে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি যেন চলে না যায়। আমেন। সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যার মধ্যে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে। দুঃখ আসবে, কিন্তু দুঃখের মধ্যে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে, যেন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবন থেকে চলে না যায়। সমস্যা আসলো, দুঃখ কষ্ট আসলো, কিন্তু এর মধ্যে ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আর এটা আমাদের বড় সান্ত্বনার জায়গা। কিন্তু দুঃখ আসলো, কষ্ট আসলো, সমস্যা আসলো, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে নেই, তাহলে এখান থেকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কিন্তু ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করে বলছেন তোমাকে জলের মধ্যে দিকে যেতে হবে, আগুনের মধ্যে দিকে যেতে হবে, কিন্তু জেনে রাখো এগুলোর মধ্যে দিকে যেতে হলেও আমি এরকম অবস্থায় তোমাকে ছেড়ে চলে যাব না, তোমাকে একাকে ফেলে চলে যাব না, কিন্তু এরকম অবস্থায় আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। হালেলুয়া! আপনার জীবনে বিপদ আসুক, সমস্যা আসুক, দুঃখ আসুক, ব্যথা আসুক, কষ্ট আসুক, নির্যাতন আসুক, তাড়না আসুক, আপনি যে রাখুন এগুলোর মধ্যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! একটি গ্রামে একজন রাখাল ছিল, আর এই রাখালের অনেক ছাগল ছিল। সে প্রত্যেকদিন সকালবেলা ছাগলগুলো নিয়ে চড়াতে বেরোতো, আর সন্ধ্যেবেলা সে ছাগলগুলো তার খোয়ারে নিয়ে আসতো। যখন সে সন্ধ্যেবেলা ছাগলের দলটাকে নিয়ে, ছাগলের দল নিয়ে সে খোয়ারে ঢোকাতো, আর তখন সে তার খোয়ারে ঢোকানোর আগে সে গুনে গুনে পাছে কেউ হারিয়ে গেছে বা কোনোরকম কেউ বিপদে পড়েছে, এটা যেন তার অগোচরে না থাকে। সেই জন্য এই রাখাল কি করতো,
তার খোঁয়ারে এই ছাগলগুলো ঢোকানোর আগে সে গুনে গুনে ঢোকাতো। তো একদিন সন্ধ্যেবেলা সে তার ছাগলগুলোকে নিয়ে যখন খোঁয়ারের মধ্যে ঢোকাচ্ছে, তখন গুনতে গুনতে ঢোকাচ্ছে, 1 2 3 এভাবে যখন গুনতে গুনতে ঢোকাচ্ছে, আর তখন সে গুনে বুঝতে পারলো যে তার একটা ছাগল নেই, সেই পালের মধ্যে তার একটা ছাগল নেই। তখন সে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, চিন্তা করছে, আরে ছাগলটা গেল কোথায়? তো লোকেদেরকে জিজ্ঞাসা করছে, আরে তুমি দেখেছো আমার ছাগলটাকে? তুমি কি দেখেছো কোথাও? তো লোকেরা তাকে বলছে, আরে সন্ধে হয়ে এসছে, এখনই বেলা ডুবে যাবে, আরে ছেড়ে দাও, তুমি কালকে সকালে রাখ। এই একরকম কথা বলছি, ও আর একরকম কথা বলছে। তো তখন সে রাখা বলছে, না না, যে কোনো প্রকার আমি ছাগলকে, আমার ছাগলটিকে না সঙ্গে করে নিয়ে আমি ঘরে ফিরবো না, এই বলে সে বেরিয়ে গেল। আর এই রাখাল যখন সে মাঠে ছাগল চড়াতো, তখন তার কাছে একটা বাঁশি থাকতো, আর সে ছাগল চড়াতো, আর সে মনের আনন্দে বাঁশি বাজাতো। তো যখন সে ছাগল খুঁজতে বেরিয়েছে, সে এদিকে ওদিকে খুঁজে খুঁজে পাচ্ছে না। তো তখন এই রাখাল কি করলো, তার সেই বাঁশিটা বের করে সে তখন বাজাতে আরম্ভ করলো। আর যখন বাজাতে আরম্ভ করলো, তখন তার সে হারিয়ে যাওয়া ছাগলটি সে একটা ঝোপের মধ্যে এমন ভাবে আটকা পড়ে গেছিল যে সে সেখান থেকে বেরোতে পারছিল না। আর সে ভাবছিল যে সে সেখান থেকে আর বেরোতে পারবে না, আর সেই জন্য সে সেখানে আটকা পড়া অবস্থায় সে ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছে। আর যখন সে বাঁশির আওয়াজটা শুনতে পেল, তখন সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। সে বুঝতে পারলো তার রাখাল তাকে খুঁজছে, আর সেই জন্য সে জোরে জোরে ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করছে। আর রাখাল সে এদিক ওদিক, সে কোথা থেকে আওয়াজটা আসছে সে বোঝার জন্য সেও জোরে জোরে বাঁশি বাজাচ্ছে। আর যত জোরে জোরে বাঁশির আওয়াজ আসছে, আর এই ছাগলটাও জোরে জোরে ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লাচ্ছে। অবশেষে খুঁজতে খুঁজতে এই রাখাল গিয়ে পৌঁছালো সেই জায়গায় যেখানে এই ছাগলটা আটকা পড়েছিল। আর সে তখন ঝোপঝাপ সরিয়ে সে তার ছাগলটাকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে সে তার খোঁয়ারে ফিরে নিয়ে আসলো। হালেলুয়া। এই ছাগলটা জানতো না যে তার রাখাল তাকে দেখছে বা তাকে খুঁজছে, কিন্তু রাখাল জানতো যে সে তার হারিয়ে যাওয়া ছাগলটিকে খুঁজছে। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর আমাদেরকে দেখতে পান। আমেন। অনেক সময় আমরা ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর যে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যে আমাদের ছেড়ে যাননি, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে খুঁজে বের করেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে খোঁজেন, তিনি আমাদেরকে ছেড়ে যান না। যখন আমরা আটকা পড়ে যাই কোনো সমস্যার মধ্যে, কোনো বিপদের মধ্যে, কোনো কষ্টের মধ্যে আমরা আটকা পড়ে যাই, আর এই সময় আমরা ভাবি যে ঈশ্বর হয়তো আমাকে ভুলে গেছে, ঈশ্বর আমাকে হয়তো পরিত্যাগ করেছে। আপনি জেনে রাখুন, আমরা এটা বুঝতে না পারলেও ঈশ্বর কিন্তু আমাদেরকে ছেড়ে যান না। হালেলুয়া। আমরা ঈশ্বরকে দেখতে না পেলেও ঈশ্বর আমাদেরকে দেখতে পান, এবং ঈশ্বর আমাদেরকে কখনো ছেড়ে যান না। ঠিক ওই রাখালের মতো, ঠিক ওই রাখালের মতো ওই ছাগলটি সে এটা ভেবেছিল যে আমার রাখাল আমাকে হয়তো আর খুঁজবে না। সেটা জানতো না যে তার রাখাল তাকে খুঁজছে, তাকে দেখবার চেষ্টা করছে, তাকে পাওয়ার চেষ্টা করছে। এটা ছাগলটা জানতো না, কিন্তু রাখাল জানতো যে যে কোনো প্রকারে হোক আমার আমার ছাগলকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে। একইভাবে ঈশ্বর তিনি আমাদেরকে ছেড়ে যান না, ঠিক ওই রাখালের মতো আমাদেরকে বিপদে ছেড়ে দিয়ে তিনি চলে যান না। হালেলুয়া। যখন আপনি জলের মধ্যে পড়বেন, যখন আপনি আগুনের মধ্যে পড়বেন, আপনি ওই অবস্থায় হয়তো ঈশ্বরকে দেখতে পাবেন না, কিন্তু আপনি জেনে রাখুন ওই বিপদের মধ্যে ঈশ্বর আপনাকে ছেড়ে চলে যাবেন না। আমেন। ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। 3 নম্বর পয়েন্টটা বলি, যা তোমার হাতে আছে তা ঈশ্বরের হাতে তুলে দাও। আমরা যদি দ্বিতীয় রাজা বলি তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ পড়ি, আমরা এখানে দেখতে পাবো
যে একজন বিধবা, তার 2 জন সন্তান ছিল, আর তার স্বামী অনেক ঋণ করেছিল, আর ঋণ করে শোধ না দিয়ে মারা গেছিল। আর যখন তার স্বামী মারা গেছিল, তখন সেই ঋণদাতা যে ঋণ দিয়েছিল, সেই মহাজন এই স্ত্রীকে এসে ধরেছে যে তোমার স্বামী আমার কাছে এত টাকা ধার করে মারা গেছে, কিন্তু তোমাকে সেই টাকা শোধ দিতে হবে। যখন সেই বিধবা স্ত্রী সে বলছে যে আমি কোথা থেকে এত টাকা দেব, তখন সেই মহাজন তো ঠিক আছে, আমি তোমার 2 জন যুবক ছেলে আছে, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, তারা আমার বাড়িতে দাস্য কর্ম করবে, আর এইভাবে তুমি তোমার ঋণকে পরিশোধ করবে। যখন এরকম অবস্থা, তখন এই বিধবা মহিলা তিনি কি করলেন, তিনি ভাববাদী ইলিশার কাছে গেলেন সমস্যা নিয়ে। তিনি তার চরণে বললেন আর তাকে বিনতি করলেন যে প্রভু আমাকে এই অবস্থায় বাঁচান, আমি এরকম বিপদে পড়েছি, আমার স্বামী অনেক টাকা ঋণ নিয়ে আসে শোধ না করে মারা গেছে, এখন সেই ঋণ আমি কিভাবে শোধ দেব? মহাজন এসে আমাকে ধরেছে, আর আমি শোধ দিতে পারছি না বলে আমার 2 জন যুবক ছেলেকে সে তার বাড়িতে দাস বানিয়ে রাখবে বলে সে নিয়ে যেতে চাইছে, আমি কি করবো এই অবস্থায়? তখন ইলিশায় ভাববাদী তিনি এই বিধবা স্ত্রীকে বললেন, তোমার কি আছে, তোমার বাড়িতে কি আছে? ইলিশায় ভাববাদী তাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কি আছে? প্রথমে এই বিধবা স্ত্রী লোক সে বলেছিল আমার বাড়িতে কিছু নেই। সকলে বলে কিছু নেই, আবার বলে কিছু নেই। এই বিধবা স্ত্রী লোক কি বলেছিল, আমার কাছে কিছু, কিন্তু তার কাছে একটুকু তেল ছিল। কতটা তেল ছিল? একটুকু। অনেক সময় মাছ ভাজতে ভাজতে তেলের শিশিরে একটুখানি তেল পড়ে যায়, রান্না করতে করতে একটুকু তেল পড়ে যায়। তো এই বিধবা স্ত্রীরও তার পাত্রেতে একটুকু তেল পড়েছিল, বলছে আমার কাছে একটুকু তেল ছাড়া কিছু নেই। বলছে ঠিক আছে, তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী যতজন রয়েছে প্রত্যেকের কাছ থেকে পাত্র নিয়ে এসো, আর সেই সমস্ত পাত্রে ওই তেলটাকে ঢালতে থাকো। যখন পাত্রগুলো তেলে ভরে যাবে, সেই তেল বিক্রি করবে, আর বিক্রি করে যা টাকা হয় সেই টাকা দিয়ে তুমি তোমার ঋণকে পরিশোধ করবে। হালেলুয়া। এই স্ত্রী ভাববাদীর কথা মতো বাড়িতে গেল এবং তার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবার কাছ থেকে যত পাত্র আছে সব পাত্র নিয়ে আসো, হাঁড়ি ঢেউ ঢাকনা যা কিছু রয়েছে সমস্ত পাত্র নিয়ে আসো, সমস্ত ভাঁড় শিশি সব নিয়ে আসলো, এসে জড়ো করলো এক জায়গায়। আর সে কি করলো, ওই একটুকু তেল সমস্ত ভাঁড়ের সমস্ত পাত্রে ঢালতে শুরু করলো, আর ঢালতে 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 সমস্ত পাত্র ভরে গেল। তখনও পর্যন্ত এই তেল শেষ হয়নি, কিন্তু যখন সমস্ত পাত্র তেলেতে ভরে গেল আর একটাও পাত্র অবশিষ্ট নেই, আর তখনই এই তেলের স্রোত বন্ধ। হালেলুয়া। আর এই বিধবা স্ত্রী কি করেছিল, সে সমস্ত তেল বিক্রি করে সে তার ঋণকে পরিশোধ করেছে। আমেন। তো আমরা এই পয়েন্টে কি দেখছি, যা তোমার হাতে আছে তা ঈশ্বরের হাতে তুলে দাও। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন আমরা বলি আমার কিছু নাই। কি বলি আমরা? জোরে বলি, কি বলি আমরা? আমরা যখন সমস্যার মধ্যে পড়ি তখন আমরা কি বলি, আমার কিছু, আমার টাকা নেই, আমার শক্তি নেই, আমাকে সাহায্য করার মতো কোনো মানুষ নেই, আমার হাতে কোনো সুযোগ নেই। আমরা শুধু বলি যে আমার এই নেই, ওই নেই, সেই নেই। এই স্ত্রীলোকটাও বলেছে, কিন্তু এই বিধবা স্ত্রীলোকটিকে যখন ঈর্ষা জিজ্ঞাসা করেছিলেন তখন এই স্ত্রীলোকটি কি বলেছিল তার মনে পড়েছিল, আমার বাড়িতে কেবল একটুকু তেল আছে, একটুকু তেল আছে, শুধু একটুকু তেল। প্রিয় বিশ্বাসী, এই সামান্য তেল ঈশ্বর তিনি তার পরাক্রমের জন্য ব্যবহার করেছিলেন।
সেই জন্য আপনার কাছে যা আছে তা ঈশ্বরের হাতে দিন। ঈশ্বর সেটাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর সেটাকে উপচয়তা দেবেন, ঈশ্বর সেটাকে বৃদ্ধি দেবেন। আমরা অনেক সময় বলি আমার কিছু নেই। এই স্ত্রীলোকটি বলেছিল আমার কিছু নেই, শুধু একটুকু তেল আছে, আর কিছু নেই। ঈশ্বরের দাস ভাবতী কি বলেছিলেন? ওই তেলটুকুতেই হবে, যতটুকু আছে ওটাতেই কাজ হবে, ওটাতেই সমস্যার সমাধান হবে। আরে ওটাকে ঈশ্বর তার গৌরবের জন্য ব্যবহার করবে, ওটাকেই ব্যবহার করে ঈশ্বর তোমার সমস্যার সমাধান করবে। তোমার যতটুকু আছে তুমি সেইটুকু ঈশ্বরের হাতে তুলে দাও, ঈশ্বর সেটাকেই ব্যবহার করবেন, সেটাকেই বৃদ্ধি দেবেন। আমরা অনেক সময় বলি আমার কিছু নেই, আমার কিছু নেই, আমার কিছু নেই। এক গ্রামে একজন অভাবী মহিলা ছিল। আর এই অভাবী মহিলার বাড়িতে হঠাৎ করে একজন অতিথি আসলো। যখন অতিথি আসলো তো তার জন্য রান্না বান্না করতে হবে। সে যখন ভাতের হাঁড়ি চড়াতে যাচ্ছে, দেখছে যে অল্প একটু চাল আছে, আর তার কাছে কিছু নেই। সে চিন্তা করছে কি করবে। সে আশেপাশে বাড়িতে তার প্রতিবেশীর কাছে গেল, আর গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করে তখন বলছে ঠিক আছে তোমার চাল আছে, আমি তোমাকে আরেকটু চাল দিচ্ছি। আরেকজন এসে বলে ঠিক আছে আমি তোমাকে কিছু আলু দিচ্ছি। আরেকজন এসে বলছে ঠিক আছে আমি তোমাকে কিছুটা তেল দিচ্ছি। আরেকজন এসে বলছে আমি তোমাকে কিছুটা সবজি দিচ্ছি। আর এইভাবে দেখা গেল যে সবাই যখন হাত বাড়ালো, সকলে যখন তাকে সাহায্য সহযোগিতা করলো, তখন তার প্রয়োজন মিটেও তার উপচয়তা থেকে গেল। হালেলুয়া! তার প্রয়োজন মিটে উপচয়তা থেকে গেল। তার সমস্ত রান্না বান্না করেও তার বেশি থেকে গেল। সে এই উপচয়তা দেখতে পেল। বিশ্বাসী একজনের কাছে কিছু অল্প চাল ছিল, একজনের কাছে অল্প আলু ছিল, একজনের কাছে কিছু তেল ছিল, একজনের কাছে কিছু সবজি ছিল। এখানে আমরা কি দেখতে পাই? কেউ একা বড় কিছু করতে পারেনি, কিন্তু সবাই নিজের সামান্যটা দিলে অভাবের জায়গায় উপচয়তা তৈরি হয়ে থাকে। হালেলুয়া! কেউ একজন সবকিছু করতে পারেনি। আমরা এই অভাবী মহিলার মধ্যে থেকে আমরা কি, এই গল্পের মধ্যে থেকে কি শিক্ষা পাই? যে একজন সবকিছু করতে পারেনি, কিন্তু সবাই মিলে যখন করেছিল তখন তারা অনেকটা করতে পেরেছিল। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, ঈশ্বর হয়তো আজ আপনাকে জিজ্ঞাসা করছেন না তোমার কত টাকা আছে, তিনি জিজ্ঞাসা করছেন তোমার কাছে যা আছে তুমি সেটা আমাকে দাও। ঈশ্বর বলছেন তোমার কত টাকা আছে। বলছে ঈশ্বর আপনাকে কখনো জিজ্ঞাসা করেছে? বলতে পারবেন কেউ তোমার কত টাকা আছে, তোমার কত জায়গা সম্পত্তি আছে? ঈশ্বর কি কাউকে কখনো জিজ্ঞাসা করেছে? না। তার হিসাব নিয়েছে ঈশ্বর? না। ঈশ্বর শুধু এটা বলছেন তোমার হাতে যা আছে সেটা আমার কাছে নিয়ে এসো। আপনার কাছে কি আছে? আপনি হয়তো ভাববেন আমার কাছে কি আছে। আপনি তো মনে মনে খুঁজতে আরম্ভ করেছেন, চিন্তা করছেন আমার কাছে কি আছে। হ্যাঁ, আপনার কাছে আছে, এমন কিছু আছে যা ঈশ্বর চান যেন আপনি সেগুলো তার কাছে নিয়ে আসেন, তাকে দেন, আর তিনি সেগুলোকে ব্যবহার করতে পারেন। কি আছে আপনার কাছে? আপনি হয়তো প্রশ্ন করছেন, জানতে চাইছেন আমার কাছে কি আছে। ঈশ্বর আপনার কাছে জিজ্ঞাসা করে না যে তোমার কাছে কত টাকা আছে, কিন্তু ঈশ্বর তিনি বলেন তোমার কাছে যা আছে সেটা আমাকে দাও, আমি সেটাকে আশীর্বাদ করব, আমি সেটাকে ব্যবহার করব, আমি সেটার মধ্যে দিয়ে আমার কাজ করব। ঈশ্বর তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেন তোমার কাছে কি আছে, আপনার কাছে কি আছে। বিশ্বাসী, আপনার কাছে হয়তো ভালো কণ্ঠ আছে, সুর আছে। কি আছে? আপনার কাছে হয়তো ভালো সুর আছে, আপনি ভালো গান করতে পারেন। ঈশ্বর বলেন ওই কণ্ঠ আমাকে দাও, আমি আমার প্রশংসার জন্য ব্যবহার করব। ঈশ্বর আপনার কাছে জানতে চাইছে তোমার কাছে কি আছে। আপনি হয়তো বলতে পারেন আমার কাছে দুটো হাত আছে,
ঈশ্বর তিনি বলছেন যে ওই হাত দুটো কাউকে সাহায্য করার জন্য তুমি বিস্তার করো। হয়তো আপনার কাছে দুটো হাঁটু আছে, প্রভু বলছেন এই হাঁটু দুটো আমাকে দাও। তার মানে তুমি হাঁটুর উপরে বসে প্রার্থনা করো, আর তোমার প্রার্থনার দ্বারা আমি অনেকের জীবনকে পরিবর্তন করব। ঈশ্বর বলছে তোমার কাছে যা আছে আমার কাছে নিয়ে এসো। আপনার কাছে ভালো কণ্ঠ আছে, গান গাইতে পারে, ঈশ্বর বলছে ওটা দাও। আপনি আপনার দুটো হাত আছে, আপনি সেই হাত অন্যকে সাহায্য করে বাড়াতে পারেন। আপনার কাছে হাঁটু আছে, আপনি হাঁটু বাঁধুন, প্রার্থনা করুন। আপনি প্রার্থনা করতে পারেন অন্যের জন্য। আপনি ভালো প্রচার করতে পারেন, প্রচার করুন অন্যের কাছে। ভালো সাক্ষ্য দিতে পারেন, আপনার জীবনে ভালো সাক্ষ্য আছে, সেই সাক্ষ্যকে আপনি তুলে ধরুন অন্যের কাছে। ঈশ্বর বলছে তোমার কাছে যা আছে ওটা আমাকে দাও। কি আপনি দেবার জন্য প্রস্তুত আছেন? আপনার যা আছে ঈশ্বরকে দেবার জন্য প্রস্তুত আছেন? ঈর্ষায় ভাবাদি তিনি কি বলেছিলেন? তিনি বলেন যাও বাইরে থেকে পাত্র ধার করে আনো। ওই বিধবা স্ত্রীকে কি বলেছিলেন? যাও আর তোমার প্রতিবেশীর কাছ থেকে পাত্র ধার করে নিয়ে এসো। বিধবা পাত্র সংগ্রহ করতে শুরু করলো। তারপর সে ঘরের দরজা বন্ধ করে তেল ঢালতে শুরু করলো। একটা পাত্রে ঢাললো, ভরে গেল, আরেকটা ঢাললো, ভরে গেল, আরেকটা ঢাললো, ভরে গেল। এইভাবে সব পাত্র তেলে ভরে গেল। যখন পাত্র শেষ হলো তখন তেলের স্রোত বন্ধ হলো। আমেন। ঈশ্বরের ক্ষমতা কম ছিল না। ঈশ্বরের ক্ষমতা কম ছিল না। কি কম ছিল? পাত্র কম ছিল। তেলের স্রোত কখন বন্ধ হয়েছিল? যখন পাত্র শেষ হয়েছিল। এখানে ঈশ্বরের শক্তি কম ছিল না। আরে তেলের স্রোত বন্ধ হয়ে গেল কেন? কি অনেকে হয়তো এরকম চিন্তা করতে পারে, আরে তেল পড়ছে পড়ছে বেশ ভালো লাগছে, তেলের স্রোত বন্ধ হয়ে গেল কেন? ঈশ্বর বলছে তোমার পাত্র শেষ, আমি আর তেলটা কোথায় ঢালবো? এখানে ঈশ্বরের শক্তি কম ছিল না, এখানে পাত্র কম ছিল। হালেলুয়া, হালেলুয়া। হয় আমাদের বলে তোমার কিছু নেই। হয় কি বলে? তোমার কিছু নেই। ঈশ্বর বলেন তোমার হাতে যা আছে তা আমাকে দাও। ভয় আমাদের অভাব দেখায়, বিশ্বাস আমাদের সম্ভাবনা দেখায়। আজ আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবেন না আমার কিছু নেই, বরং বলবেন প্রভু আমার যা আছে আমি তা তোমাকে দান করি। হালেলুয়া। এটা ঈশ্বরকে বলুন, বলুন প্রভু আমার যা আছে আমি তোমার হাতে দিলাম। বলুন আপনি প্রভুকে, প্রভু আমার যা আছে আমি তোমার হাতে দিলাম। আমার কণ্ঠ বলুন, আমার কণ্ঠ, আমার হাত, আমার হাঁটু, প্রভু আমার জীবন আমি তোমাকে দিলাম। আমার সাক্ষ্য, আমার প্রচার আমি তোমাকে দিলাম, তুমি তা ব্যবহার করো। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের বলতে হবে প্রভু আমার যা আছে আমি তোমার হাতে দিলাম। আমার সময় তোমার, আমার শক্তি তোমার, আমার ঘর তোমার, আমার কণ্ঠ তোমার, আমার জীবন তোমার। প্রভু আমার যা আছে আমি সব তোমার হাতে দিলাম। হালেলুয়া। আর যখন আপনি আপনার সর্বস্ব প্রভুকে দেবেন, প্রভু প্রত্যেকটা প্রয়োজন মতো তিনি আপনার সর্বস্বকে তিনি ঠিক তার গৌরবের জন্য ব্যবহার করবেন। আমেন। যদি আপনি আটকে রাখেন, আপনি একটা হাত প্রভুকে দিলেন আর একটা হাত পকেটে ঢুকিয়ে রাখেন, এটা আমার, এটা ব্যক্তিগত, তাহলে প্রভু আপনার হাতকে ব্যবহার করতে পারবেন না। প্রভু বলেন তোমার যা আছে তা আমাকে দাও, আমি তা আমার গৌরবের জন্য ব্যবহার করব। হালেলুয়া। সেজন্য সামান্য জিনিস যখন ঈশ্বরের হাতে যায় তখন সেটাই আশীর্বাদের কারণ হয়ে যায়। আপনি কখনো বলবেন না আমার কিছু নেই। আমেন। অনেক সময় আমরা ভয় পাই, এই নিয়ে আমার কিছু নেই, আমরা বলতে থাকি আমার কিছু নেই। ভয় আমাদেরকে দেখায় তোমার কিছু নেই, কিন্তু ঈশ্বর কি বলছেন? তোমার যা আছে তা আমাকে দাও। কি আপনি প্রস্তুত ঈশ্বরকে দেওয়ার জন্য? হালেলুয়া, হালেলুয়া। আপনার যা আছে প্রভুকে দিন, প্রভু তার গৌরবের জন্য ব্যবহার করবেন। ভয় যেটা আপনাকে বোঝাতে চাইছে, যেটা বলতে চাইছে,
প্রত্যাখ্যান করুন। ঈশ্বর কি বলছেন, ঈশ্বরের বাক্য কি বলছে সেটাতে মনোযোগ করুন। 4 নম্বর পয়েন্ট, ভয় পেও না, আবার উঠে দাঁড়াও। আমরা হিতোপদেশ তার 24-16 পদ পাঠ করি। কেননা ধার্মিক 7 বার পড়িলেও আবার উঠে, কিন্তু দুষ্টেরা বিপদ পাতে নিপাতিত হইবে। প্রিয় বিশ্বাসী, এখানে যে ধার্মিক 7 বার পড়লেও উঠে দাঁড়াবে, যেরকম পড়ে যাওয়া শেষ নয়, উঠে না দাঁড়ানোই হলো শেষ। আপনি হয়তো বলবেন আমি অনেক কেঁদেছি, কিন্তু ঈশ্বর বলছেন তুমি ওঠো। আপনি কখন কাঁদেন? যখন আপনি জীবনে পড়ে যান, যখন আপনি আপনার জীবনে কোনো পর্যায়ে কোনো পরিস্থিতিতে আপনি পড়ে যান, আপনি তখন কাঁদেন। আপনি যখন কাঁদেন তখন ঈশ্বর বলেন ওঠো। আপনি হয়তো বলবেন আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু ঈশ্বর বলছেন ওঠো। আপনি হয়তো বলবেন আমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈশ্বর বলছেন যে আমার কাছে এসো। আমরা অনেক দিন একসঙ্গে হতে পারিনি, আজ আমরা আবার একসঙ্গে মিলিত হয়েছি, আমরা আবার উঠে দাঁড়িয়েছি। কি জোরে বলি হালেলুয়া। যদি আমরা উঠে দাঁড়াতে না পারতাম আর সেটাতেই আমরা শেষ হতাম, কিন্তু আমরা আবার মিলিত হয়েছি, তার মানে আমরা আবার উঠে দাঁড়িয়েছি। হালেলুয়া। আপনি জেনে রাখুন, শয়তান সেটাকে আক্রমণ করে যেটার দ্বারা বেশি ঈশ্বরের গৌরব হয়। একবার একজন কুমোর যারা মাটি দিয়ে বিভিন্ন পাত্র তৈরি করে, তো একজন কুমোর সে বিভিন্ন হাঁড়ি তৈরি করে, মাটি দিয়ে বিভিন্ন ধরনের শেপের হাঁড়ি তৈরি করে। তো একবার মাটি দিয়ে হাঁড়ি তৈরি করেছে, খুব সুন্দর একটা হাঁড়ি তৈরি করেছে, আর হাঁড়িটা তৈরি করে যখন শুকোতে দিতে যাচ্ছে, সেই কাঁচা মাটির হাঁড়িটা যখন শুকনো করতে দিচ্ছে রোদ্দুরের মধ্যে, তার অসাবধানতাবশত সেই হাঁড়িটা পড়ে গিয়ে ভেঙে যায়। তো তখন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল, সে ওই কুমোরকে বলছে চাচা এই পাত্রটা শেষ হয়ে গেল, আর কিছু করা যাবে না। তো তখন সেই কুমোর কি করলো, সেই ভেঙে যাওয়া হাঁড়ির সেই মাটিগুলো নিয়ে আবার সেটাকে কাদার ডালা বানালো, এবং সেটাকে নিয়ে সে আবার তার চরকাতে রাখলো, এবং চরকা ঘুরিয়ে সে হাত লাগিয়ে সে আবার একটা পাত্র তৈরি করতে আরম্ভ করলো। হ্যাঁ, এটা করতে তার কয়েকদিন সময় লেগেছিল। তো এই ব্যক্তিটা তাকে এইভাবে বলে চলে গেছিল যে এই হাঁড়িটা ভেঙে গেছে, আর কিছু করা যাবে না। তো এই কুমোর কি করেছিল, সে ওই মাটিটাকে দিয়ে আর একটা নতুন হাঁড়ি তৈরি করলো, এবং সেই হাঁড়িটাকে তৈরি করে যখন সে রাখলো, আর তখন সেই হাঁড়িটা আগের হাঁড়ি থেকে আরো সুন্দর হলো। তখন সেই ব্যক্তি দেখে বলছে, আরে আমি দেখছি তো আগের থেকে এই হাঁড়িটা আরো সুন্দর হয়েছে। বিশ্বাসী, যখন আমরা ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সঁপে দেই, তখন ঈশ্বর সেটাকে তিনি আশীর্বাদ করেন। আমেন, হালেলুয়া। আমরা যখন পড়ে যাই, আমরা অনেক সময় ভেবে নেই যে আমরা এখান থেকে আর উঠতে পারবো না, আর কিছু হবে না। ওই কুমোর কি করেছিল, ওখানে থেমে যায়নি, কি করেছিল, ওই ভেঙে যাওয়া সেই মাটিটাকে নিয়ে সে আবার একটি পাত্র তৈরি করেছিল। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর সবসময় আমাদের তুলে দাঁড় করাতে চান। ঈশ্বর চান না যে আমরা থেমে থাকি, ঈশ্বর চান না যে আমরা পড়ে গেছি ওখানেই শেষ হয়ে যায়। ঈশ্বর চান যে আমরা যেন আবার উঠে দাঁড়াই। সেজন্য বাইবেল বলছে ধার্মিক 7 বার করলেও সে উঠে দাঁড়াবে। হয়তো আপনি আপনার আত্মিক জীবনে পড়ে গেছেন, হয়তো আপনি প্রার্থনায় পড়ে গেছেন, বিশ্বাসে পড়ে গেছেন, হয়তো আপনি বাক্যেতে পড়ে গেছেন, হতে পারে আপনার আত্মিক জীবনে আপনি পড়ে গেছেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান না আপনি ওই অবস্থায় থেকে যান। ঈশ্বর চান যেন আপনি আবার উঠে দাঁড়ান, আবার কাজ করতে শুরু করেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে নতুন শেপ দিতে চান, ঈশ্বর আমাদেরকে নতুন করে আকার দিতে চান, ঈশ্বর আমাদেরকে নতুন করে বানাতে চান। যখন আপনি পড়ে যান, তখন ঈশ্বরের কাছে আবার আপনি নিজেকে সমর্পণ করুন যে প্রভু, আমাকে আবার তৈরি করো, আমাকে আবার তুলে দাঁড় করাও, আমাকে আবার তুমি ব্যবহার করো। ঠিক ওই কুমোরের মতো ঈশ্বর আপনাকে আবার নতুন একটি পাত্রে রূপ দেবে, তিনি আপনাকে নতুন ডিজাইনে তৈরি করবে। হালেলুয়া।
আমরা পিতরকে দেখতে পাই যে পিতর তার জীবনে পড়ে গেছিল। পিতর যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল, আর তারপরে কুকুরা ডেকে উঠেছিল এবং পিতর অনেক রোদন করেছিল। পিতর ভেবেছিল সবকিছু শেষ, আর কিছু করার নেই। কিন্তু দেখুন, এই পিতরের কাছে যিশু আসলেন এবং তিনি পুনরুত্থিত হওয়ার পরে যিশু এই পিতরকে খুঁজলেন এবং এই পিতরকে প্রশ্ন করলেন, পিতর, তুমি কি আমাকে প্রেম করো? তুমি কি আমাকে ভালোবাসো? পিতর 3 বার যিশুকে চিনে না বলে অস্বীকার করেছিল, আর যিশু পিতরকে 3 বার স্বীকার করেছিল যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর পিতর 3 বার স্বীকার করে বলেছিল, প্রভু, আমি আপনাকে অনেক ভালোবাসি। হালেলুয়া। যিশু পিতরকে প্রশ্ন করলেন, আর অন্য কোনো শিষ্যকে নয়। তার কারণ পিতর যিশুকে 3 বার চিনে না বলে অস্বীকার করেছিল। পিতর তার বিশ্বাসের জীবনে পড়ে গেছিল, তার আত্মিক জীবনে পড়ে গেছিল। সে অনেক বড় বড় প্রতিজ্ঞা করেছিল, সবাই আপনাকে ছেড়ে দিল, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু পিতর তার প্রতিশ্রুতিকে, তার কথাকে রাখতে পারেনি। তার আত্মিক জীবনে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি। তার আত্মিক জীবনে সে পড়ে গেছিল। সে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। আমরাও আমাদের আত্মিক জীবনে অনেক সময় পড়ে যাই, বিশ্বাসে পড়ে যাই, প্রার্থনার জীবনে পড়ে যাই, প্রার্থনা শিথিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটা সময় আমরা 1 ঘন্টা প্রার্থনা করতাম, দেখা যায় সেই 1 ঘন্টা প্রার্থনা 30 মিনিটে দাঁড়িয়েছে। আবার কিছুদিন পরে সেই 30 মিনিট প্রার্থনা 10 মিনিটে দাঁড়িয়েছে। আবার দেখা যায় চলতে চলতে সেই 10 মিনিটটাও থাকে না, আমাদের কাছে আর প্রার্থনা করার সময় নেই। আমরা বলতে থাকি যে কালকে প্রার্থনা করব, দেখা গেল সেই কাল আসলো, কিন্তু আপনাকে আর প্রার্থনা দেখতে পাওয়া গেল না। এখন আপনার মুখ থেকে বেরোচ্ছে, আমার কাছে প্রার্থনা করার সময় নেই। আমরা অনেক সময় আমাদের আত্মিক জীবনে পড়ে যাই, আর পড়ে যাওয়া শেষ নয়, কিন্তু পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোই হচ্ছে শেষ। পিতর পড়ে গেছিল, কিন্তু দেখুন এই পিতরকে প্রভু আবার দাঁড় করেছিলেন। পিতর আবার দাঁড়িয়েছিল, আর 50 শতকের দিনে আমরা দেখতে পাই এই পিতরের প্রচারে 3000 লোক মন পরিবর্তন করেছে। হালেলুয়া। এই পিতর, যে পিতর কিছুদিন আগে সে তার আত্মিক জীবনে পড়ে গেছিল, এই পিতরের প্রচারে একদিনে 3000 লোক মন পরিবর্তন করেছিল এবং এই 50 শতকের দিনেই একটা মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছিল। যখন আপনি পড়ে যান, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান, প্রভু তখন আপনাকে অলৌকিকভাবে ব্যবহার করতে পারে। সেটা বাইবেল বলছে, ধার্মিক 7 বার পড়লেও সে উঠে দাঁড়াবে। সেই জন্য আপনি যদি ভয় পাচ্ছেন, আমি পড়ে গেছি, কি হবে আমার, ঈশ্বর বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি চেষ্টাটা তো করো, আরে আমার শুরুটা তো করো, আরে আমার কাছে ফিরে তো এসো, আরে অনুতাপ তো করো, আরে পাপটাকে স্বীকার তো করো, আরে তুমি চেতনা লাভ তো করো, আবার আগের কাজগুলো করতে তো আরম্ভ করো। আমি তোমার সঙ্গে আছি, আমি আবার তোমাকে তুলে দাঁড় করাবো। ঈশ্বর আপনাকে তুলে দাঁড় করাবো। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব, ভয় নয়, আমরা আবার একসঙ্গে প্রার্থনা করব। আমরা বেদিন তার 12-5 পত্রী পাঠ করি। এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। আমরা যখন বেদিন 12 আসি, আমরা দেখতে পাই যে যারা সেবা কাজ করছিল সেই সমস্ত শিষ্যদেরকে বন্দী করা হচ্ছিল। হেরোদ মণ্ডলীর প্রতি বড় তাড়না শুরু করেছিল। যাকবকে বন্দী করা হয়েছে এবং তাকে শিরচ্ছেদ করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আর লোকেরা খুব খুশি হয়েছে, জিহুদীরা খুব খুশি হয়েছে, কারণ জিহুদীরা যিশুর নামকে পছন্দ করছিল না। আর তাই যখন হেরোদ যাকবকে বধ করার মাধ্যমে দেখলো যে জিহুদীরা খুব খুশি হয়েছে, তখন প্ল্যান করলো যে পিতরকেও মেরে ফেলবে। তাকে বন্দী করা হলো, কারাগারে রাখা হলো। আর তখন মণ্ডলী এই পিতরের জন্য কি করলো, প্রার্থনা করতে আরম্ভ করলো। তারা পিতরের উদ্ধারের জন্য প্রার্থনা করতে আরম্ভ করলো। আর যখন ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করতে আরম্ভ করলো, তখন ঈশ্বর পিতরের জন্য দরজা খুলে দিলেন। তিনি দরজা খুলে দিলেন, তিনি দূত পাঠিয়ে তিনি পিতরকে সেখান থেকে মুক্ত করলেন।
মণ্ডলীর প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করলেন এবং সেই প্রার্থনায় অলৌকিক কাজ করলেন এবং পিতরকে কারাগার থেকে মুক্ত করে বের করে নিয়ে আসলেন। তিনি দূত পাঠিয়ে এই অলৌকিক কাজ করলেন। আমরা শুধু আবার চার্চে আসবো না, আমরা আবার একসঙ্গে প্রার্থনা করতে আসবো। আমরা চার্চে কি করতে আসবো? একসঙ্গে প্রার্থনা করতে আসবো। আমরা মণ্ডলীতে প্রার্থনা করতে আসবো একসঙ্গে। আমরা কি দেখেছি? যখন পিতর বন্দী, তখন মণ্ডলী কর্তৃক তার জন্য প্রার্থনা আরম্ভ হয়েছে। মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করছে। ঈশ্বর চান যেন মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করে। আমরা একসঙ্গে অনেক দিন প্রার্থনা করতে পারছিলাম না, আমরা একসঙ্গে দৈহিকভাবে মিলিত হতে পারছিলাম না, আমরা একসঙ্গে সমবেত হতে পারছিলাম না, কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে আবার সুযোগ করে দিয়েছেন আমরা একসঙ্গে দৈহিকভাবে মিলিত হয়ে আমরা প্রার্থনা করতে পারছি। হালেলুয়া! ঈশ্বর আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা শুধু চার্চে মিলিত হব এই জন্য নয় যে ও অনেকদিন মিলিত হতে পারিনি, চলো আজকে একটু দেখা করি, একে অন্যের সঙ্গে একটু হাই হ্যালো করি, কে কেমন আছে একটু খোঁজ খবর নেই, আর বাড়িতে চলে যায়। কিন্তু আমরা যখন চার্চে মণ্ডলীতে মিলিত হই তখন আমাদের প্রার্থনা করতে হবে। বাবা মা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করবেন, লিডাররা মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন এবং বিশ্বাসীরা একে অন্যের জন্য প্রার্থনা করবেন। আমরা যখন একসঙ্গে মিলিত হয়েছি তখন আমাদের প্রার্থনা করতে হবে। আমরা মিলিত হই প্রার্থনা করার জন্য, আমরা গল্প গুজব করার জন্য মিলিত হই না, আমরা মিলিত হই প্রার্থনা করার জন্য। আমরা কি জন্য মিলিত হয়েছি? জোরে কি জন্য? প্রার্থনা করার জন্য। আর এটাই আমাদের জীবনে প্রায়োরিটি পাওয়া উচিত, এটাই প্রাধান্য পাওয়া উচিত। যে মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করে সেই মণ্ডলীকে সহজে ভাঙা যায় না। যে মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করে সেই মণ্ডলীকে সহজে ভাঙা যায় না। আমরা মণ্ডলীতে আসি প্রার্থনা করতে, আর এটাই হচ্ছে আমাদের শক্তি। যখন মণ্ডলী একসঙ্গে প্রার্থনা করে তখন শয়তান সেই মণ্ডলীকে কখনো ভাঙতে পারে না। আপনারা কি করেছিলেন? অনলাইনে আপনারা প্রার্থনা চালিয়েছেন। শয়তান চাইছিল ভেঙে দিতে, যে না কখনো এক জায়গায় না মিলিত হতে না পারে, এক জায়গায় মিলিত হয়ে প্রার্থনা করতে না পারে। ঠিক আছে, ওরা বাড়িতে বাড়িতে করছে, করুন, ওইভাবে চলুন, কিন্তু দৈহিকভাবে মিলিত হতে না পারে। শয়তান অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রার্থনার শক্তি শয়তানের প্রত্যেকটা বন্ধনকে ছিন্ন করে দিয়েছে। আর সেই জন্য আজকে আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি, আর এটা আমাদের প্রার্থনার ফলেই সম্ভব হয়েছে। হালেলুয়া! হালেলুয়া! একজন বৃদ্ধ বিশ্বাসী, কল্পনা করুন, একজন বৃদ্ধ বিশ্বাসীর কথা কল্পনা করুন। বয়স হয়েছে, সেইভাবে আর দৌড়াদৌড়ি করতে পারে না, সেইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না। এরকম একজন বৃদ্ধ বিশ্বাসীর কথা চিন্তা করুন। একজন বৃদ্ধ বিশ্বাসী, তিনি বহু বছর ধরে চার্চে যেতেন, আর হঠাৎ করে কি হলো? চার্চ বন্ধ হয়ে গেল। কোনো কারণে চার্চ বন্ধ হয়ে গেল। তিনি ঘরে বসে কাঁদতেন যে কবে আবার আমরা একসঙ্গে মিলিত হব, কবে আমরা আবার যিশুর গান করবো একসঙ্গে, কবে আমরা একসঙ্গে প্রার্থনা করব। আর এই কথা চিন্তা করে করে তিনি বাড়িতে বসে বসে তিনি চোখের জল ফেলতেন, তিনি কাঁদতেন। তিনি বলতেন যে প্রভু, আবার আমরা কবে একসঙ্গে হতে পারবো এবং তোমার আরাধনা করতে পারবো। আর এইভাবে রোজ এই বৃদ্ধ বিশ্বাসী তিনি কাঁদতেন আর প্রার্থনা করতেন। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু তিনি প্রার্থনা করা বন্ধ করলেন না, তিনি প্রার্থনা চালিয়ে গেলেন। একদিন হঠাৎ করে খবর আসলো, সমস্যার সমাধান হয়েছে, আর আমরা আবার চার্চে একসঙ্গে মিলিত হয়ে আমরা আরাধনা করতে পারবো এবং প্রার্থনা করতে পারবো। আর সকলেই মণ্ডলীতে আসলো। আর এই বৃদ্ধ বিশ্বাসী তিনিও অনেক সময় নিয়ে তিনি কি করলেন? আস্তে আস্তে তিনি চার্চে পৌঁছালেন। আর তিনি যখন চার্চে গেলেন, তার শরীর অনেক দুর্বল ছিল, তার চোখে অনেক জল ছিল, কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে যিশুর গান করছিল আর তিনি মাথা নিচু করে কাঁদছিলেন, আর যখন তিনি এইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, তখন পাশে একজন বিশ্বাসী তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কাঁদছো কেন? তখন এই বিশ্বাসী বলছে যে আমি ভেবেছিলাম হয়তো আর আমার জীবনকালে
কোনোদিন আমরা চার্চে মিলিত হতে পারবো না, কিন্তু আমরা যে সবাই একসঙ্গে আজকে মিলিত হতে পেরেছি এবং যিশু গান করতে পারছি, প্রার্থনা করতে পারছি, আর এটাই ভেবে আমি আমার কান্নাকে থামিয়ে রাখতে পারছি না। প্রিয় বিশ্বাসী, সেই বৃদ্ধ বিশ্বাসী বলেছিল যে আমি এখন বুঝলাম যে ঈশ্বর আমাদের ভুলে যান। হালেলুয়া! ঈশ্বর আমাদের ভুলে যান না। আমরা যে অবস্থায় থাকি না কেন, যে পরিস্থিতিতে পড়ি না কেন, ঈশ্বর আমাদের ভুলে যান না। প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমেন। যে পরিস্থিতি আমাদের জীবনে আসলে কেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। আজ হয়তো আমাদের কাছে অনেক কিছু নেই, কিন্তু আমাদের কাছে আছে যিশু, আমাদের কাছে আছে প্রার্থনা, আমাদের কাছে আছে ঈশ্বরের বাক্য, আমাদের কাছে আছে অপরকে সাহায্য করার জন্য হাত। আমাদের কাছে সবচেয়ে বড় কথা হলো যে ঈশ্বর তিনি স্বয়ং আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! আজ তাই আমরা বলবো না যে আমি ভয় পেয়েছি, আমরা বলবো যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমরা বলবো না আমরা শেষ হয়ে গেছি, আমরা বলবো ঈশ্বর আবার আমাদের দাঁড় করাবেন। আমেন। আমরা বলবো না আমরা একা, আমরা বলবো যে আমরা একসঙ্গে আছি আর ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! আমরা তাই করব, আমরা কেউ একা নই, আমরা সবাই একসঙ্গে আছি এবং ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি আপনার জীবনে আপনি কি কখনো ভয় পেয়েছেন? আপনি কি কখনো ভয়তে ভেঙে গেছেন? আপনি কি হতাশ হয়েছে, নিরাশ হয়েছে? আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি এসেছিল যে পরিস্থিতির জন্য আপনি কি ভয় পেয়েছিলেন? আজকে আপনি বলুন যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! বলুন আমি কোন পরিস্থিতিকে ভয় পাই না, তার কারণ ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া! আপনি ভয়কে জয় করুন। আপনি জেনে রাখুন সব পরিস্থিতিতে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমেন। হালেলুয়া! আমরা ভয় পাবো না, আমরা আবার উঠবো, আমরা আবার প্রার্থনা করব, আমরা আবার একসঙ্গে চলবো এবং যিশুর নামে আমরা নতুন অধ্যায় আবার শুরু করব। হালেলুয়া! আর সত্যি আমরা এই দীঘাতে আবার একটা নতুন অধ্যায় শুরু করেছি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।